ক্রিকেট খেলায় আম্পায়াররা সবচেয়ে বড় বিপত্তিতে থাকে যখন রান আউট কিংবা স্ট্যাম্পিং করা হয়। বেল আগে পড়েছে নাকি ব্যাট পড়ে দাগ পার হয়েছে, নাকি বেল পড়ার আগে ব্যাটসম্যান প্রান্ত বদল করেছে, এমন সিদ্ধান্ত নিতে হরহামেশাই বিপত্তিতে পড়তে হয় আম্পায়ারদের। তাদের এই বিপত্তি দূর করতে ৩ বছর গবেষণা করে পর্দার সামনে ২০১৪ সালে এলইডি স্ট্যাম্প নিয়ে আসেন অস্ট্রেলিয়ান প্রকৌশলী বোন একারম্যান। তিনি এলইডি স্ট্যাম্পের উদ্ভাবক। স্ট্যাম্প থেকে বেল আলাদা হলেই জ্বলে ওঠে লালবাতি। এতে আম্পায়ারের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আন্তর্জাতিক বাজারে এই স্ট্যাম্প অনেক ব্যয়বহুল হলেও বাংলাদেশে এখন কম দামে পাওয়া যাবে এই স্ট্যাম্প। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের পাশাপাশি আইপিএল, বিপিএল এর মতো বড় বড় ক্রিকেট টুর্নামেন্টগুলোতেও ব্যবহৃত হচ্ছে এলইডি স্ট্যাম্প। আন্তর্জাতিক বাজারে এই স্ট্যাম্পের দাম বাংলাদেশি টাকায় কয়েক লক্ষ টাকা, যেটা বাংলাদেশকে অন্য কোনো দেশ থেকে আমদানি করতে হতো। কিন্তু সেই এলইডি স্ট্যাম্প এখন তৈরি হচ্ছে বাংলাদেশেই। অথচ ২০১৯ বিপিএল টুর্নামেন্টে ব্যয়বহুল হওয়ায় এ স্ট্যাম্প ব্যবহার করা হয়নি। তখন অনেক ট্রলের শিকারও হতে হয়েছিল আয়োজক কমিটিকে। বিস্ময়কর এই ব্যয়বহুল স্ট্যাম্প তৈরি করে তাক লাগিয়েছে মিরসরাই উপজেলার বারোয়ারহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম নিয়াজির দ্বিতীয় ছেলে আহসান হাবিব। সে বরিশাল শহীদ শের নিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসিতে অধ্যয়নরত। আহসান হাবিব জানান, ২০১৮ সাল থেকে এলইডি স্ট্যাম্প নিয়ে কাজ শুরু করি। মূলত ২০১৯ বিপিএলে যখনই স্ট্যাম্প ব্যবহার করতে ব্যর্থ হয় আয়োজকরা, তখন আমি পুরোপুরি মনোনিবেশ করি কিভাবে এই স্ট্যাম্প স্বল্প খরচে তৈরি করা যায়। গত ৫ বছর ধরে স্ট্যাম্প তৈরি করে আসছি এবং সেটি ব্যবহারও হচ্ছে লোকাল পর্যায়ে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপক সাড়া পেয়েছি, তাই বাড়ির পাশে একটি কারখানাও দিয়েছি। মানে আন্তর্জাতিক মানের স্ট্যাম্প এখানে তৈরি হচ্ছে। ইতিমধ্যে দেশের বাইরে থেকেও আমার এই স্ট্যাম্প ক্রয়ের ব্যাপারে যোগাযোগ করা হয়েছে। আহসান হাবিবের এমন সাফল্যে খুশি তার পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব। আমার এই ছেলের এলইডি স্ট্যাম্পের ব্যাপারে সে যখন এটা নিয়ে গাটাগাটি করে তখন আমি বিরোধিতা করি, অনেক সময় বকাঝকা করি, লুকা চুরি করি। আরে আস্তে আস্তে সে যখন এই জিনিসটা আবিষ্কার করি তুলি ধরল, তা আমরা সবাই তখন দেখলাম যে একটা ভালো জিনিস আবিষ্কার করছে। আমরা সবাই পরিবারের সবাই খুশি। আমরা বাবা হিসাবে আমাদের পরিবারের সবাই গর্বিত। এলে সরকার যদি আমার ছেলেকে যদি কোনো সহযোগিতা করে তাহলে মনে করেন এটা এই স্ট্যাম্প শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না, বিদেশেও ছড়িয়ে যাবে। এই এলইডি উদ্ভাবন এটা আমাদের মিরসরাই হিসেবে অনেক গর্বিত। আমার আশা হচ্ছে যে আসলে এই স্ট্যাম্পটা একদিন আমার ইন্টারন্যাশনাল পর্যায়ে আইসিসির ইভেন্টে ব্যবহার হবে, সেটা মেড ইন বাংলাদেশ হিসাবে। স্ট্যাম্প নিয়ে কাজ শুরু করছিল আর কি, আস্তে আস্তে এটা ডেভেলপ হতে হতে এই পর্যায়ে পর্যন্ত আসছে। আশা করছি এটা যেন বিশ্বে ছড়িয়ে যায়, এই আমাদের বাড়ির জন্য একটা গর্বের বিষয় হবে। প্রথমত স্ট্যাম্পগুলো আমার ফ্রেন্ড আগ্রহবশতই তৈরি করে 18 সালে। আমার ফ্রেন্ডের তৈরি করে স্ট্যাম্পগুলো যখন ভালো একটা আউটপুট দিচ্ছিল, আমরা লোকাল টুর্নামেন্টগুলোতে স্ট্যাম্পগুলো ইউজ করতেছিলাম। তো ওখান থেকে ভালোই আমরা সাড়া পাচ্ছিলাম। এরপর থেকে আমরা এটাকে কীভাবে বিজনেসে কনভার্ট করা যায় এটা নিয়ে কাজ করতেছিলাম। এরই লক্ষ্যে আমরা চারদিক থেকে বিভিন্ন ইনভেস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতেছিলাম। এরপরে আমরা লাস্ট কিছুদিন আগে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ থেকে 10 লাখের ইনভেস্টমেন্ট পাই এবং এর মাধ্যমে আমাদের অ্যাজ এ স্ট্যাম্প ম্যানুফ্যাকচারিংয়ে একটা নতুন একটা যাত্রা শুরু হয়েছে। আমরা আশাবাদী আমরা দেশকে ভালো একটা কিছু দিতে পারবো। ছোটোবেলা থেকে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি বেশি, তো এই লকডাউনের ভিতরে জিনিসটা আবিষ্কার করে, তো সে তার অনেক মেধা দিয়ে এটা আগায় গেছে, দিনভাবে আগায় গেছে। এখন ইয়ার সৃষ্টি হয়েছে। আর আমাদের মিয়াজি ব্র্যান্ড যেটা হাবিব তৈরি করছে, তো এটা নিয়ে আমরা অনেক গর্বিত, আমাদের মিরসরাইয়ের ছেলে। বিভিন্ন ধরনের এলইডি স্ট্যাম্প দেখতে পাচ্ছি এবং আমাদের মিরসরাইয়ের জন্য এটা অনেক গর্বের। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই স্ট্যাম্প স্বল্প খরচে দেশে সরবরাহ করার পাশাপাশি বিদেশে রপ্তানি করে অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশা করেন এই উদ্যোক্তা। বিপিএল, আইপিএল এলইডি স্ট্যাম্পের খেলা দেখি, তখন আমার মনে হয়েছে যে ছোটো থেকে যেহেতু আমি ইলেকট্রনিক্স বিষয়ে অনেক আগ্রহী, তো আমার মনে হয়েছে যে আমি যা জানি তার মাধ্যমে এটা তৈরি করা সম্ভব। তখন আমি আপনার এলইডি স্ট্যাম্প তৈরি করি, বাট ওইটা হচ্ছে আপনার অনেক বিশাল বক্স সহকারে সব কিছু ছিল। তো এরপরে আপনার আস্তে আস্তে এটা নিয়ে কাজ করি এবং কাজ করার ফলে বর্তমানে আমাদের এই স্ট্যাম্পটা আসছে 2 ধরনের, একটা M4, একটা M4 প্রো এলইডি স্ট্যাম্প। এই আর কি, একটা 7,000 টাকা এবং 12,000 টাকায় বিক্রি করে থাকি। আপনার টেনিস বলের জন্য তৈরি করতেছি, সামনে আমরা আপনার ক্রিকেট বলের জন্য তৈরি করি এবং আমাদের এই এলইডি স্ট্যাম্পটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। এর থেকে বড় বিষয় হচ্ছে মানুষ দিন দিন আপডেট হচ্ছে। খুব শীঘ্রই মানুষ আপনার এখন আর আগের মতো কাঠের বল আর প্লাস
কাঠের স্টাম্প প্লাস্টিকের স্টাম্পে মানুষ ক্রিকেট খেলবে না, তারা চাবে নতুন, যেমন এই আপনার চিকচিক করে জ্বলতেছে এলইডি স্টাম্প, এই স্টাম্পে খেলবে, আনন্দ উপভোগ করবে। তাই এখন আমরা যদি এটা দেশে না তৈরি করি তাহলে মানুষ এটা বিদেশ থেকে ইম্পোর্ট করবে। তো আমরা চাইছি দেশে টাকা দেশে থাক, এবং কি আমরা বিদেশে আমাদের স্টাম্প রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের দেশে উন্নয়নে ভূমিকা রাখি। বারৈয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, আইটিসি মন্ত্রী মহোদয় ওকে একটা অনুদান দিয়েছে, আমাদের থেকে যদি কোনো সহযোগিতা যদি কখনো যদি চায়, তাহলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বারৈয়ারহাট পৌরসভার পক্ষে তাকে আমি অবশ্যই সহযোগিতা করব। এমপির মাধ্যমে যত রকম আইনি সহযোগিতা দরকার আমি সকল সহযোগিতা করার আশ্বস্ত করতেছি। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এই এলইডি স্ট্যাম্প আরও ভালো মানের তৈরি করে আন্তর্জাতিক বাজারে সুনাম অর্জন করতে পারবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্টরা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।